নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রিবেলা মসজিদে নববীর খুঁটির মধ্যে, এরকম এই যে বাঁশের খুঁটি মনে করেন, এই খুঁটির মধ্যে নিজের কোমর গামছা কিংবা রুমাল দিয়া বেঁধে শক্ত হইয়া দাঁড়াইতেন। আর এই সারা রাত লম্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। মক্কার মদিনার মুনাফিক ইসলামের দুশ্মনরা এটা পর্যন্ত বলছে, হায় মুহাম্মদের কোরআন মুহাম্মদকে বাঁধে রাখছে, বাইন্দা রাখছে, এভাবে তিরস্কার পর্যন্ত করছে। মুহাম্মদের কোরআন মুহাম্মদকে লজ্জিত করছে, বেঁধে রাখছে। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। না বন্ধু, আমি কোরআন আপনার উপরে আপনাকে লজ্জিত করার জন্য নাজিল করি নাই। এটা তাদের বোকামি। আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগে বলছেন জুতা খোলো, ফাকলা আনা আলাইক, জুতা আগে খোলো, আনা ইখতারতুক। আল্লাহ তাআলা বলছে, মুসা আমি তোমাকে পছন্দ করেছি, বাছাই করেছি। ফাস্তামি লিমা ইউহা, আমি যা ওয়াহি পাঠাবো এখন তোমার কাছে বলবো, সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। কিন্তু এই কথা বলার আগে বলছে আগে জুতা খোলো। আল্লাহর কথা শুনবার আদব আমাদের যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে আমাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য। আমরা নুরানির 6 বছরের বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের 25 বছরের ছেলে হোক, জুতা পরিহিত, জুতা পরাইয়া কোনো সবক, এক অক্ষর বাংলা বিষয় হোক আর অঙ্ক হোক, আমাদের কওমি মাদ্রাসায় সমান তালে বসে জুতা খোলা অবস্থাতেই সবক নিতে হয়। এটা আমাদের ঐতিহ্য। যে না বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয় যখন মাদ্রাসায় কওমি মাদ্রাসায় পড়ায় তখন কি চেয়ার টেবিলে পড়ায় না, একই সিস্টেম। জ্ঞান অর্জনের জন্য আদব জরুরি, এই জন্য এটা আমরা খুব গুরুত্ব দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এক হাদিস নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব আখলাক শিষ্টাচার আল্লাহই আমাকে শিখিয়েছেন। তাহলে ইলম এবং আদব অঙ্গাঙ্গিভাবে জড়িত, পাশাপাশি, কাগজের এই পিঠ ও পিঠ। এজন্য আমরা মাদ্রাসায় পড়াকালীন ছোটবেলার থেকে এটা শুনছি, ইলমের সাথে সাথে আদব জরুরি, সমান তালে জরুরি। আগে পড়ালেখা করুক পরে আদব হবে না, একসাথে হইতে হবে, একসাথে চলবে। এটা একই সাথে পড়াও পড়বে, টয়লেট বাথরুমে অজু ইস্তেঞ্জা করে টিস্যু পেপার পানি ব্যবহার করবে, পড়ালেখাও করবে, দস্তরখানও বিছায় খাবে, পড়ালেখাও করবে, মেসওয়াকও করবে, পড়ালেখাও করবে, উস্তাদকে সম্মানও করবে, পড়ালেখাও করবে, মা বাবাকে সালামও দিবে, পড়ালেখাও করবে, তো আখলাকও এক তালে আগাইতে থাকবে। এটাই বৈশিষ্ট্য আমাদের, জন্য এটা জরুরি। মাশাআল্লাহ, আপনারা সবাই মনোযোগ দিয়ে বসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, কনকনে কুয়াশা, খুব বেশি শীত। আল্লাহ তাআলার ইচ্ছা আমরাও সেই নবীনগরের কাছ থেকে মালাইবাঙ্গরা, ওইখান থেকে আমি আসছি। এখন পুরা রাস্তায় প্রচণ্ড কুয়াশা, গাড়ি চলতে খুব কষ্ট হয়েছে আস্তে আস্তে। এর ভেতর দিয়েও আমি রীতিমতো আশ্চর্যই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ, যে আপনারা এতগুলো মানুষ আল্লাহর মহব্বতে বসলেন। আল্লাহ আপনাদেরকে বাস্তব অনেক খুশির ব্যাপারে আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজরুকুম আলা কদরে নুসুবিকুম, তোমাদের নেকি তোমাদের পরিশ্রম অনুপাতে।
নুসুব। মেহনত বেশি, নেকিও বেশি। মেহনত বেশি, নেকিও বেশি। অতএব এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে কষ্ট করে বসছেন, সবরের সাথে বসছেন, লেফ কম্বল ছেড়েই বসছেন, কষ্ট হচ্ছে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অন্য সময়ের চাইতে নেকিও বেশি দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আমার, বন্ধু আমার, সারাদিন আপনি যখন দ্বীনি কাজ, মানুষকে দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, নামাজের ইমামত, এসব দায়িত্ব যখন আদায় করে শেষ করবেন, এশার নামাজের পরে ঘরে ফিরবেন, তখন ফানসাব, পুনরায় আপনি পরিশ্রম করবেন, আবার নতুন করে পরিশ্রমে লাগবেন। সারাদিনে একরকম পরিশ্রম করে আসছেন ঘরে, এখন আবার নতুন পরিশ্রমে লাগেন। এখন এই নতুন পরিশ্রমটা কি? রাত্রিবেলা তাহাজ্জুদ, রাত্রিবেলা গভীর রাতের নামাজ, সেজদা, তেলাওয়াত, দোয়া, মোরাকাবা, কান্নাকাটি, রোনাচারি, আল্লাহ তাআলার কাছে নিজের কাকুতি মিনতি পেশ করা, এইটাও এই পরিমাণ করবেন। তাফসিরে লিখছে ফানসাব অর্থ হলো রাত্রি এশার নামাজ পড়েই একবারে ফজর পর্যন্ত ঘুমাইয়া থাকবেন না, বরং কিছু সময় ঘুমাবেন, বাকি সময় রাত জাগবেন, এবং এই পরিমাণ সময় রাত জাগবেন এতক্ষণ জিকির, নামাজ, তাহাজ্জুদ, তেলাওয়াত, কান্নাকাটি, দোয়া, একাকী রাত্রিবেলা গভীরে আমল করবেন, যেন শরীরের মধ্যে ক্লান্তি, কষ্ট, বোঝা অনুভব হয়, মানে আর পারতেছি না। কোনো মানুষ যখন পাও হ্যাঁসরাইয়া হাঁটে যে ভাই আর জান চলে না। আমরা ওই হজ উমরার মধ্যে, বিশেষ করে হজ্জের মধ্যে, যখন মিনার থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনায় যখন পাথর মেরে হোটেলের দিকে বা কামরার দিকে ফিরে, হাজি সাহেবদের আর পাও চলে না। টানা 2-3 দিনের হাঁটার পরে আর মানে পাথর মারার পর এরপরে মানে হ্যাঁসরাইয়া মানুষ হাঁটে সব সময়, মানে পাও আর চলে না, মানে দুইটা পাও মনে যেন খুললে পড়ে যেতেছে, এমন কঠোর পরিশ্রম। তো আল্লাহ তাআলা বলেন রাত্রিবেলা বন্ধু এই পরিমাণ পরিশ্রম করবেন যেন বিছানায় যে একটু বিশ্রামের জন্য যাবেন সেক্ষেত্রে আর পাও চলতেছে না, হ্যাঁসরাইয়া হাঁটতেছেন, এরকম পরিশ্রম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রাত্রিবেলাতে লম্বা সময় জেগে থাকতেন। আমরা কিতাবে পড়ছি, তাফসিরে সূরা তাহার তাফসিরে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রিবেলা মসজিদে নববীর খুঁটির মধ্যে, এরকম এই যে বাঁশের খুঁটি মনে করেন, এই খুঁটির মধ্যে নিজের কোমর গামছা কিংবা রুমাল দিয়া বেঁধে শক্ত হইয়া দাঁড়াইতেন, আর এই সারা রাত লম্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। মক্কার, মদিনার মুনাফিক, ইসলামের দুশ্মনরা এটা পর্যন্ত বলছে, হায় মুহাম্মদের কোরআন মুহাম্মদকে বাঁধে রাখছে, বাইন্দা রাখছে, এভাবে তিরস্কার পর্যন্ত করছে। মুহাম্মদের কোরআন মুহাম্মদকে লজ্জিত করছে, বেঁধে রাখছে। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, না বন্ধু, আমি কোরআন আপনার উপরে আপনাকে লজ্জিত করার জন্য নাজিল করি নাই। এটা তাদের বোকামি, তাদের ভুল কথা এটা। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, মূল বক্তব্য এই কথাটা বুঝানো প্রথম, যে এই যে কষ্ট করে বসছেন, এই কষ্ট করে বসার দ্বারা ক্লান্তি, যদি কষ্ট অনুভব হয়, যে শীতে কষ্ট লাগতেছে, ভীষণ ঠান্ডা লাগতেছে, এরকম শীতে কি বসে থাকা যায়? এরকম কষ্ট অনুভব হইলে ইনশাআল্লাহ আশা করা যায় নেকির পরিমাণও অনেক বাড়বে। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ নেকি দান করেন।